আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই তোমাদেরকে সি প্রোগ্রামিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। তার আগে স্ক্রিনে তোমরা যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছ x + y = 10, এই পুরো এক্সাম্পলটাকে আমরা বলবো এক্সপ্রেশন। এই পুরো এক্সপ্রেশনে দুই রকম জিনিস আছে, খেয়াল করো। এখানকার ভ্যারিয়েবল x এবং y কে আমরা বলবো অপারেন্ড, আর এই প্লাস আর ইকুয়াল এই চিহ্নগুলোকে আমরা বলবো অপারেটর। তাহলে অপারেন্ড এবং অপারেটর মিলে হয় এক্সপ্রেশন। এবং সি প্রোগ্রামিং এর নিয়ম অনুসারে প্রত্যেকটা এক্সপ্রেশনের শেষে অবশ্যই সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে। এবারে চলো আমরা বিভিন্ন রকমের অপারেটরের সাথে পরিচিত হই। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক অপারেটর। দুটো ইন্টিজারের যোগ, বিয়োগ, গুণফল, ভাগফল, ভাগশেষ নির্ণয় করতে এই অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। তোমরা দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট অপারেটর। আসলে অ্যারিথমেটিক অপারেটরের সাথে ইকুয়াল সাইন অর্থাৎ সমান চিহ্ন দিলেই সেটা হয়ে যায় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো কোন ভ্যারিয়েবলের মধ্যে কোন মানটা ঢুকবে সেটা ডিফাইন করে দেয়া। ডান পাশে খেয়াল করো, এখানে বলা হচ্ছে x + = 5। এর অর্থ হলো x এর ভ্যালুর সাথে 5 যোগ করো এবং এই রেজাল্টটা আবার x এ রাখো। তৃতীয় নম্বরে রয়েছে ইউনারি অপারেটর। একটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করে বলে এর নাম ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের কাজ হলো পজিটিভ মান, নেগেটিভ মান, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এই কাজগুলো করা। যেমন ডান পাশে খেয়াল করো, এখানে বলা হচ্ছে +5 x এ ঢুকবে। চতুর্থ নম্বরে রয়েছে রিলেশনাল অপারেটর। মূলত ইফ এলস স্টেটমেন্টে কোনটি সমান, কোনটি সমান না, কোনটি বড়, কোনটি ছোট, কোনটি বড় অথবা সমান, কোনটি ছোট অথবা সমান। ডান পাশে খেয়াল করো, এখানে বলা হচ্ছে x এবং y সমান। পঞ্চম নম্বরে রয়েছে লজিক্যাল অপারেটরস। অনেকগুলো লজিককে একসাথে লিখতে এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে এন্ড অপারেটর রয়েছে, অর অপারেটর রয়েছে, নট অপারেটর রয়েছে। ডান পাশে খেয়াল করো, x এবং y এই দুটো লজিকই যদি সত্য হয় তাহলে এই ফাংশনটি কাজ করবে। ষষ্ঠ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ বিটওয়াইজ অপারেটর। এখানে রয়েছে এন্ড অপারেটর, অর অপারেটর, এক্সঅর অপারেটর, লেফট শিফট, রাইট শিফট এগুলো। ডান পাশে যে এক্সাম্পলটি তোমরা দেখতে পাচ্ছ এটা এন্ড অপারেশন নির্দেশ করছে, অর্থাৎ দুটো 1 হলে 1। 7 নম্বরে রয়েছে কন্ডিশনাল অপারেটর। একে টার্নারি অপারেটরও বলে কারণ এখানে 3টা পার্ট থাকে। প্রথমে একটি কন্ডিশন থাকে, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ট্রু এক্সপ্রেশনটা কাজ করে, আর কন্ডিশনটা ফলস হলে ফলস এক্সপ্রেশনটা কাজ করে। ডান পাশে দেখতে পাচ্ছ প্রথম যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x > y লেখা হয়েছে, এই কন্ডিশনটা যদি সত্যি হয় x এক্সপ্রেশন কাজ করবে, আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে y এক্সপ্রেশন কাজ করবে। 8 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটর বাইট এককে ডেটার সাইজ নির্ণয় করে। যেমন সি প্রোগ্রামিং করার সময় আমরা 4 রকম ডাটা নিয়ে মেইনলি কাজ করি: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এই বিভিন্ন রকম ডাটা কতটুকু জায়গা মেমোরিতে নিল বাইট এককে তা রিটার্ন করাই এই সাইজ অফ অপারেটরের কাজ। কমা অপারেটর তোমরা দেখতে পাচ্ছ, এখানে x, y লেখা আছে। প্রত্যেকটা এক্সপ্রেশনকে আলাদা আলাদাভাবে বোঝাতে এই কমা অপারেটর ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আমরা যে 9 ধরনের অপারেটর দেখলাম, পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আজকের ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।